আসসালামু আলাইকুম সবাইকে ফিগমা ধারাবাহিক টিউটোরিয়ালে স্বাগতম। আমি আলমগীর হোসেন আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। বরাবর মতো আপনারা দেখছেন ডিজাইন মাইন্ড ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো ফিগমার কনস্ট্যান্ট প্রপার্টি নিয়ে। গত পর্বে আমি কথা বলেছিলাম ফিগমার পজিশন টুল, কনহেরিটেন্স টুল, অ্যালাইনমেন্ট টুল, ডিস্ট্রিবিউশন টুল নিয়ে। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। মূল ভিডিও শুরু করার আগে আমরা জেনে নেই কনস্ট্যান্ট কী, কনস্ট্যান্ট কীভাবে কাজ করে। কনস্ট্যান্ট হলো ফিগমার এমন একটা অপশন যেটি ব্যবহার করে আমরা কোনো একটি ডিজাইনকে রেসপন্সিভ করতে পারি। ধরুন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করছি এবং সেই ডিজাইনটাকে আবার আমরা মোবাইলের জন্য তৈরি করব। তাহলে মোবাইলের জন্য যদি আমরা নতুন করে আবার ডিজাইন করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। এই কনস্ট্যান্ট অপশনটা ইউজ করে আমরা আমাদের যে ওয়েবসাইট ডিজাইনটা আছে সেই ওয়েবসাইট ডিজাইনটাকে আমরা খুব সহজেই মোবাইল ডিজাইনে কনভার্ট করতে পারবো, মানে মোবাইল ডিজাইনে রেসপন্সিভ করতে পারবো। তো কীভাবে কনস্ট্যান্ট অপশনটা কাজ করে তো আমরা স্ক্রিনে গিয়ে দেখে আসি। তো আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। আমি আগে থেকে এখানে একটা ফ্রেম নিয়ে রাখছিলাম। এখানে বলে রাখা ভালো, কনস্ট্যান্ট অপশনটা সবসময় ফ্রেমের ভিতরে কাজ করে। আমরা যখন কনস্ট্যান্ট অপশনটা ইউজ করবো আমাদের খেয়াল রাখতে হবে আমরা কিন্তু ফ্রেমের ভিতরে কাজ করতে হবে, ফ্রেম ব্যতীত কিন্তু কনস্ট্যান্ট অপশনটা কাজ করে না। দেখেন আমাদের এখানে কিন্তু কনস্ট্যান্ট অপশনটা এখন শো করতেছে না। তো আমি যদি ফ্রেমের ভিতরে যে এলিমেন্টটা আছে সেটা যদি সিলেকশন করি তাহলে দেখা যাবে যে আমাদের যে কনস্ট্যান্ট অপশনটা আছে সেটা শো করতেছে। দেখেন এর মানে হলো আমরা কনস্ট্যান্ট অপশনটা ইউজ করতে চাইলে আমাদের ফ্রেমের ভিতরে ইউজ করতে হবে। ফ্রেমের ভিতরে যত অবজেক্ট আমরা ইউজ করবো সবগুলোতেই আমরা কনস্ট্যান্ট অপশন ইউজ করতে পারবো। যেমন দেখেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই। ওকে, আমি ফ্রেমের ভিতরে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। দেখেন আমাদের কিন্তু কনস্ট্যান্ট অপশনটা এখনও আছে। এরপর যদি আমি বাইরে থেকে ফ্রেমটা ধরি আমাদের কিন্তু কনস্ট্যান্ট অপশনটা নাই। তো এখানে বোঝা গেল যে আমাদের কনস্ট্যান্ট অপশনটা ইউজ করতে হলে ফ্রেমের ভিতরে সবগুলা এলিমেন্ট রাখতে হবে। তো আমাদের ফ্রেমের ভিতরে যে অবজেক্টটা আমি রাখছি জাস্ট এই কনস্ট্যান্ট অপশনটাই আমি একটি স্ক্রিনশট দিয়ে এখানে রাখছি। এটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর দেখতে পারতেছি ডান পাশে আমাদের যে কনস্ট্যান্ট অপশনটা সেটা এখানে হচ্ছে তিনটা অপশন আছে। দেখেন এটা হচ্ছে হরিজন্টাল অপশন, এটা হচ্ছে ভার্টিক্যাল, এরপর হচ্ছে এই দুইটার কম্বাইন অপশন হচ্ছে এটা। আমরা যদি এখান থেকে চাই এখান থেকেও চেঞ্জ করতে পারবো, আবার চাইলে আমরা এখান থেকেও ডিরেকশনগুলো চেঞ্জ করতে, এটা হচ্ছে আমাদের ডিরেকশন। আমরা চাইলে এখান থেকে আমি ডিরেকশনগুলো চেঞ্জ করে দিতে পারবো অথবা এখানে ড্রপডাউন মেনু থেকে আমরা ডিরেকশনগুলো চেঞ্জ করে দিতে পারবো। আমরা যদি সেন্টারে ক্লিক করি তাহলে সেন্টার ডিরেকশন হয়ে যাবে, আবার যদি ডাইনে ক্লিক করি তাহলে রাইট ডিরেকশন হয়ে যাবে। আর এর ডিফল্ট আকারে থাকে, দেখেন এটা ডিফল্ট আকারে থাকে টপ এবং লেফট, যে ডিরেকশনটা আছে টপ এবং লেফট ডিরেকশনটা থাকে হচ্ছে ডিফল্ট আকারে। তো আমরা আমাদের প্রয়োজন মতো এটা চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করার আগে আমরা একটু বুঝে নেই আসলে কি এই কনস্ট্যান্ট অপশনটা আসলে কীভাবে কাজ করে। ওকে, কনস্ট্যান্ট অপশনে কোনটা দিয়ে কীভাবে কাজ করে এটা জানার আগে আমরা একটু বুঝে নিই আসলে কনস্ট্যান্ট অপশন দিয়ে কীভাবে কাজ করে, মানে কনস্ট্যান্ট অপশন আমি আসলে করবোটা কি এটাকে একটু বুঝে নেই। সেটা বোঝার জন্য আমি এখান থেকে একটা ফ্রেম নেই। ওকে, আমি একটা ফ্রেম নিলাম। এরপর আমি এটার ভিতরে একটা অবজেক্ট রাখি। আমি জাস্ট এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই। ওকে, এরপর আমি এখানে একটা কালার দিই। ওকে, এটা আমি একটু ছোটো করে দিই। ধরেন এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট ডিজাইন। এখন আমি এই ডিজাইনটা বড় করতে যাচ্ছি। দেখেন এটা কিন্তু বড় করলে আমাদের শুধু ফ্রেমটাই কিন্তু বড় হইতেছে, আমাদের যে ভিতরে যে এলিমেন্ট এটা কিন্তু রেসপন্সিভ হচ্ছে না, মানে আমাদের ফ্রেমের সাথে সাথে এটা কিন্তু মুভ হচ্ছে না বা বিগ হচ্ছে না, মানে বড় হইতেছে না। তো এইগুলো ফিক্সডই হচ্ছে করে এই কনস্ট্যান্ট অপশন দিয়ে, ঠিক আছে। তো আমরা যখন কোনো একটা ফ্রেম এভাবে ড্রাগ করে ছোটো বা বড় করব তখন আমাদের সেটার সাথে সাথে এই ফ্রেমের ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো ওইভাবে মুভ করতে হবে। এটা দিয়ে হচ্ছে কনস্ট্যান্ট অপশনে কাজ করে। তো এই কাজগুলাই ফিক্স করার জন্যই হচ্ছে এই কনস্ট্যান্ট অপশন। তো আমরা আগে প্রথমে জেনে নেই কোনটা দিয়ে কীভাবে কাজ করে। তো আমি এখানে আবার সিলেকশন করলাম। এখন সিলেকশন করার পর দেখতে পারতেছি, দেখেন এটা হচ্ছে আমাদের লেফট সাইডে একটা ইন্ডিকেটর দেওয়া আছে, এটা হচ্ছে টপ সাইডে একটা ইন্ডিকেটর দেওয়া আছে, আর এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বটম, আর এই পাশটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যালি। আমরা যদি হরিজন্টালি ছোটো বা বড়ো করতে চাই, মানে আমাদের যদি রেসপন্সিভ করতে চাই তাহলে আমরা হরিজন্টাল অপশন থেকে সেটিংগুলো ইউজ করব, আর যদি আমরা ভার্টিক্যালি করতে চাই তাহলে ভার্টিক্যাল সেটিং থেকে অপশনগুলো ইউজ করব। ওকে, তো অপশনগুলো মোটামুটি সবগুলো এক, দেখেন লেফট অ্যান্ড রাইট সেন্টার স্কেল, আর ভার্টিক্যালে হচ্ছে টপ অ্যান্ড বটম সেন্টার স্কেল। কাজগুলো সেমই, শুধু হচ্ছে উপরে নিচে হবে আর ডানে বামে হবে, এই হচ্ছে পার্থক্য। ওকে, তো এটার কাজ জানার জন্য আমি এখান থেকে একটা ফ্রেম নেই। আমি একটা ফ্রেম নিলাম। এরপর এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই। এরপর এখানে আমি একটা কালার দিই। ওকে, আমি এই পাশটা মিলায় রেখে দিই। ওকে, তো আমরা যখন এটা বড় করবো দেখতে পারতেছি আমাদের যে এলিমেন্ট আছে এটা কিন্তু ফিক্সড থাকতেছে, এটা কিন্তু মুভ হচ্ছে না বা কোনো রেসপন্স করতেছে না। তো এটা ঠিক করার জন্য প্রথমে আমরা এটা সিলেকশন করব। তো কনস্ট্যান্ট অপশনে কাজ করার জন্য আমরা এখান থেকে একটা ফ্রেম নেই। এখান থেকে আমি একটা ফ্রেম নিলাম। এরপর এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই। ওকে, রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। এরপর আমি এটাকে একটা কালার দিই। ওকে, তো আমরা দেখতে পারতেছি আমাদের যে টুলটা আছে এটা আমাদের ফ্রেমের ভিতরে পড়ে নাই, তো এটা আমরা ফ্রেমের ভিতরে রাখি। ওকে, আমাদের ফ্রেমের ভিতরে পড়ছে। এরপর আমরা এটা ফ্রেম যতটুকু আছে ততটুকু ছোটো করে দিই।
ওকে, এখন যদি আমি ফ্রেমটা বড় করি ডান পাশে, দেখেন আমরা যখন এটা ডান পাশে বড় করতেছি এটা শুধু ডান পাশ দিয়ে বড় হইতেছে এবং বাম পাশ দিয়ে কিন্তু বড় হইতেছে না, ঠিক আছে। তো আমি এটা আবার শুরু করে দিই। তো আমরা প্রথমে এখান থেকে আমাদের যে হরিজন্টাল অপশন আছে সেটা কাজ জানবো, এরপর হচ্ছে আমাদের যে ভার্টিক্যাল অপশনের কাজগুলো আছে এগুলো জানবো। তো হরিজন্টাল অপশন এখানে আমরা প্রথমে ইউজ করলাম লেফট। লেফট মানে হচ্ছে আমাদের লেফটের যে পাশটা আছে এটা ফিক্সড থাকবে এবং ডান পাশে এটা মুভ করবে। এর মানে হচ্ছে দেখেন আমরা যখন এটা বড় করতেছি এটা কিন্তু ডান পাশ দিয়ে বড় হইতেছে। তো প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে লেফট। এর মানে কি আমরা যখন এখান থেকে লেফট অপশনটা ইউজ করব, এটা আমাদের লেফট পাশে যে ইন্ডিকেটরটা আছে এটা দেখেন এখানে শো করতেছে। এই লেফট পাশ যখন ইউজ করব এর মানে হচ্ছে আমাদের লেফট সাইডটা সবসময় ফিক্সড থাকবে, মানে লেফট সাইড কখনো নড়াচড়া করবে না। লেফট সাইড যেভাবে আছে এভাবেই ঠিক থাকবে। আমরা যখন এটা বড় করব তখন ডান পাশ থেকে এটা রেসপন্স করবে, ঠিক আছে। দেখেন এটা ডান পাশ দিয়ে কিন্তু ছোটো বা বড় হইতে থাকে, ছোটো করলে কিন্তু ছোটো হইতেছে, বড় করলে কিন্তু বড় হইতেছে, বাম পাশ কিন্তু ঠিক থাকতেছে। আবার যদি আমরা এখান থেকে এটা ডান পাশ সিলেকশন করে দিই, এটা হচ্ছে রাইট। এরপর দেখেন আমরা যখন এটা শুরু করতেছি দেখেন আমাদের কিন্তু রাইট পাশ ঠিক থাকতেছে, লেফট থেকে এটা মুভ করতেছে দেখেন। ওকে, আমরা যখন এটা ডান পাশ থেকে বড় করতেছি আমাদের ডান পাশটা এটা হচ্ছে ডান পাশ, এটা কিন্তু ফিক্সড থাকতেছে, এখান থেকে কিন্তু বড় হইতেছে না। আমাদের ফ্রেমটা কিন্তু ডান পাশ থেকে বড় হইতেছে না, আমাদের ফ্রেমটা লেফট পাশ থেকে বড় হইতেছে। ঠিক তার অপোজিটই হচ্ছে এই অপশনটা লেফট সাইড। আমরা যখন আবার লেফট সাইড ইউজ করব তখন হচ্ছে আমাদের ফ্রেমটা ডান পাশ থেকে বড় হবে, লেফট সাইড ফিক্সড থাকবে। তো এই অপশনগুলোর কাজই হচ্ছে আমরা যে অপশনটা ইউজ করব ঠিক তার বিপরীত পাশটাই হচ্ছে ছোটো বা বড় হবে। ওকে, এরপর আমরা এখান থেকে লেফট অ্যান্ড রাইট অপশনটা ইউজ করি। দেখেন আমরা এখান থেকে লেফট অ্যান্ড রাইট ইউজ করলাম। এরপর আমরা ফ্রেমটা ধরে যদি রাইট পাশ থেকে বড় করি দেখেন এই পাশ থেকে বড় হইতেছে, আবার যদি আমি এ পাশ থেকে বড় করি এই পাশে হচ্ছে। আগের মতো কিন্তু কাজ করতেছে না। আগে যখন আমরা ইন্ডিভিজুয়ালি আমরা যখন রাইট সাইড অথবা লেফট সাইড ইউজ করছি তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি কাজ করছে, মানে আমরা যখন লেফট সাইড ইউজ করছি তখন রাইট পাশে বড় হয়েছে, আবার আমরা যখন রাইট পাশ ইউজ করছি তখন কিন্তু আমাদের লেফট পাশ থেকে এটা কাজ করছে, মানে রেসপন্স করছে, ঠিক আছে। এই যে দেখেন আমি এখন আবার এখান থেকে ইউজ করছি হচ্ছে লেফট। আমরা যখন লেফট ইউজ করছি তখন কিন্তু আমাদের আবার এটা রাইট পাশ থেকে রেসপন্স হচ্ছে, ঠিক আছে। আর আমরা যখন এই অপশনটা লেফট অ্যান্ড রাইট ইউজ করবো তখন দুনো পাশ থেকে আমাদের রেসপন্স করবে। আমরা যখন ডান পাশ থেকেও এটা রেসপন্স করাতে পারবো, আবার লেফট পাশ থেকেও রেসপন্স করাতে পারবো। ওকে, এরপর আমাদের যে অপশনটা আছে সেন্টার, এটা হচ্ছে সেন্টারে কাজ করবে। এটা হচ্ছে সেন্টারে থাকবে। এরপর হচ্ছে আমাদের দুই পাশ থেকে এটা রেসপন্স করবে। দেখেন আমাদের অবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে সেন্টারে থাকবে, দুই পাশ থেকে এটা হচ্ছে রেসপন্স করবে। আমি যদি ছোটো করি, ছোটো করলেও আমাদের যে অবজেক্টটা থাকবে সেটা সেন্টারে থাকবে, আবার বড় করলেও আমাদের যে অবজেক্ট আছে সেটা সেন্টারে থাকবে এবং দুই পাশ থেকে রেশিও অনুসারে দুই পাশের যে গ্যাপটা আছে এটা মিলা যাবে। দেখেন আমি যদি এই পাশ থেকেও বড় করি আমাদের যে অবজেক্ট আছে এটা কিন্তু সেন্টারে থেকে যেতেছে, আবার ছোটো করি এটা কিন্তু সেন্টারে থেকে যেতেছে। তো এভাবে হচ্ছে এই অপশনটা কাজ করে। এরপর আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে স্কেল। তো স্কেল অপশনটা ইউজ করার আগে আমি একটু আমাদের যে ফ্রেমটা আছে ফ্রেমটা আমি একটু ঠিক করে নিই। ফ্রেমের দুই পাশে যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে আমি ঠিক করে দিই। ওকে, তো আমি এখান থেকে লেফট ইউজ করলাম। এরপর আমি এই পাশ থেকে এটার গ্যাপ ঠিক করে দিই। ওকে, এরপর আমি এখান থেকে এটার রাইট সিলেকশন করলাম। এরপর এখান থেকে আমি এটার গ্যাপটা ঠিক করে দিই। ওকে, এরপর আমি আমাদের যে অবজেক্ট আছে এখান থেকে আমি যে স্কেল অপশনটা আছে এটা সিলেকশন করলাম। এরপর আমি ফ্রেমটা ধরে মুভ করি। দেখেন স্কেল মানে হচ্ছে আমরা যদি স্কেল অপশনটা করি তাহলে আমাদের যে ফ্রেম আছে এই ফ্রেমের সাথে সাথে আমাদের যে অবজেক্ট আছে এটা রেসপন্স করবে। মানে আমি ফ্রেম বড় করলে আমাদের যে ডিজাইন বা এলিমেন্ট থাকবে সেটাও বড় হবে, আবার ফ্রেম ছোটো করলে আমাদের যে ডিজাইন বা এলিমেন্ট থাকবে সেটাও ছোটো হবে। আমি প্র্যাকটিক্যালি কাজ করে অবশ্যই দেখাবো, তার আগে আমি জাস্ট এই অপশনগুলো সম্পর্কে একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি। এরপর আমরা আমাদের যে ভার্টিক্যাল অপশনগুলো আছে সেই সম্পর্কে জানবো। তো সেটা জানার জন্য আমি আমাদের ফ্রেমটাকে একটু ছোটো করি। আমি এটা একটু ছোটো করলাম। ওকে, এরপর আমি আমাদের যে অবজেক্ট আছে এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখান থেকে আমাদের দেওয়া আছে টপ। এর মানে কি, টপ যদি আমার দেওয়া থাকে এর মানে হচ্ছে আমার টপের দিকে ফিক্সড থাকবে, নিচ থেকে ছোটো বা বড়ো হবে। আমি যদি এটা দেখেন আমি যদি এটা বড় করতে চাই দেখেন আমরা কিন্তু নিচ দিকে দেওয়া বড় হইতেছে। আবার যদি আমি এটা বটম ইউজ করি, আমি এখান থেকে টপে থেকে বটম আসলাম। এরপর দেখেন আমি যদি এটা ছোটো বা বড় করি দেখেন আমাদের কিন্তু টপে থেকে বড় হইতেছে। আমি যদি নিচে থেকে টান দিই আমাদের টপে থেকে বড় হইতেছে, আবার যদি আমি উপরে থেকেও টান দিই তাহলে কিন্তু টপে থেকেই বড় হইতেছে। ঠিক আমি আবার এটাকে ইউজ করি, টপ ইউজ করি। টপ ইউজ করার পর দেখেন আমি যদি টপ দিকে টান দিই তাহলে কিন্তু আমাদের বটমের দিক দিয়ে বড় হইতেছে। তার মানে হচ্ছে আমাদের টপের দিকে হচ্ছে ফিক্সড থাকবে এবং তার বিপরীত পাশে হচ্ছে রেসপন্স করবে। আমাদের যে এখানে যে প্রপার্টিসগুলো আছে এই প্রপার্টিসের প্রত্যেকটার অপশনের কাজে হচ্ছে আমরা যে অপশনটা ইউজ করব ঠিক তার বিপরীত পাশে হচ্ছে রেসপন্স করবে। আমরা যদি টপ ইউজ করি তাহলে বটমে রেসপন্স করবে, আবার যদি বটম ইউজ করি তাহলে হচ্ছে আমাদের টপে রেসপন্স করবে। ঠিক হরিজন্টালের ক্ষেত্রে সেম প্রসেস। আমরা যদি লেফট ইউজ করি তাহলে রাইটে রেসপন্স করবে, আমরা যদি রাইট ইউজ করি তাহলে লেফটে রেসপন্স করবে। ওকে,
এরপর আমরা আমাদের যে আরও যে অপশনগুলো আছে আমরা এখানে টপ বটম দেখলাম। এরপর হচ্ছে টপ অ্যান্ড বটম, এই দুইটা হচ্ছে আমাদের টপ অ্যান্ড বটম যে আছে এই দুইটা হচ্ছে কম্বাইন হয়ে একসাথে রেসপন্স করবে। তো আমি যদি এটা ইউজ করি ঠিক সেম প্রসেস, এটা দুনো পাশ থেকে রেসপন্স করবে। দেখেন এই পাশ থেকেও রেসপন্স করবে, উপর পাশ থেকেও রেসপন্স করবে, ঠিক আছে, এটা দুনো পাশ থেকে রেসপন্স করবে। এটা হচ্ছে টপ অ্যান্ড বটম। এরপর আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে সেন্টার। সেন্টার মানে হচ্ছে আমাদের অবজেক্ট যেটা আছে সেটা সেন্টারে থাকবে, এরপর দুই পাশ থেকে এটা রেসপন্স করবে। দেখেন আমি যদি উপরের দিকে বড় করি আমাদের যে এলিমেন্ট আছে এটা কিন্তু সেন্টারে থাকতেছে, আবার যদি আমি নিচের দিক থেকেও বড় করি তাহলে কিন্তু আমাদের যে এলিমেন্ট এটা কিন্তু সেন্টারে থাকতেছে। ওকে, এটা হচ্ছে এভাবে কাজ করবে। আমি যখন প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো প্রত্যেকটা অপশনে আমি আমাদের যে ডিজাইন আছে ডিজাইন দিয়ে করে দেখাবো, তখন বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে স্কেল, আমাদের হরিজন্টাল স্কেল যেভাবে কাজ করছে আমাদের ভার্টিক্যাল স্কেলও ঠিক সেভাবেই কাজ করবে। আমরা যখন আমাদের যে ফ্রেমটা আছে এটা বড় করবো, এটার সাথে সাথে আমাদের ডিজাইনও বড় হবে, আবার ছোটো করলে সেটার সাথে সাথে আমাদের ডিজাইনও ছোটো হবে, সেটা যে কোনো পাশ দিয়েই হোক। ঠিক আছে, দেখেন আমরা এটা ছোটো করলে আমাদের ডিজাইনও ছোটো করতেছে, বড় করলে ডিজাইনও বড় হইতেছে। তো এতটুকু অ্যাটলিস্ট বুঝতে পারতেছেন যে কনস্ট্যান্ট অপশনটা কীভাবে কাজ করে। তো আমি এতক্ষণ কনস্ট্যান্ট অপশনের যে অপশনগুলো আছে হরিজন্টাল এবং ভার্টিক্যালি যে অপশনগুলো আছে তার ডিটেলস আমি বললাম, কোনটা কীভাবে কাজ করে, কোনটা কীভাবে রেসপন্স করে। আশা করি এটুকু অ্যাটলিস্ট বুঝতে পারতেছেন। তো এখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে এই অপশনগুলো ইউজ করে কীভাবে আমরা আমাদের ডিজাইনটাকে রেসপন্সিভ করতে পারি। তো চলুন সেটা দেখে আসি। কনস্ট্যান্ট অপশন ইউজ করে আমরা আমাদের ডিজাইন রেসপন্সিভ করতে চাইলে আমাদের একটা ডিজাইন এখানে নিয়ে আসতে হবে। আমি আমার আগের করা একটা ডিজাইন নিয়ে আসি এখান থেকে। ওকে, আমি এখান থেকে আমাদের এনএফটির যে একটা ডিজাইন করা আছে আমি সেই ডিজাইনটা নিয়ে আসি। ওকে, আমি যে ডিজাইনটা আজকে করতেছিলাম এখনও করা শেষ হয় নাই, তো আমি এই ডিজাইনের জাস্ট উপরের যে টেক্সটগুলো আছে আমি এই টেক্সটগুলো নিয়ে আসবো বোঝার সুবিধার্থে। আমি জাস্ট এইগুলো নিয়ে আসবো, আর কিছু করা লাগবে না, এখানে নিয়ে আসি। ওকে, এরপর আমি এখান থেকে একটা ফ্রেম নেই, ফ্রেম আমি হচ্ছে নেব আমাদের যে প্রেজেন্টেশন সাইজটা আছে সেটা। ওকে ওকে, তো আমি যেটা কপি করে আসলাম সেটা পেস্ট করলাম, এরপর এটা আমি একটু এক পাশে সরাই দিই। ওকে, আমি জাস্ট এই পাশে মুভ করে রাখলাম। ওকে, এরপর আমি এটা এখানে নিয়ে আসলাম, এরপর আমি এটা সেন্টারে ইউজ করি, সেন্টার উপর পাশে রাখলাম। ঠিক আছে, ওকে। তো আমি এখানে একটা গ্রিড দিই, আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি একটু গ্রিড দিই, সেটা হচ্ছে লেআউট গ্রিড। ওকে, এখান থেকে আমি 12 কলাম ইউজ করলাম, এরপর আমি এখানে মার্জিন দিলাম 150। ওকে, এরপর আমাদের যেই আছে এটা আমি 32 পিক্সেল দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে এটা আমার সেন্টার ইউজ করা আছে, তো আমি এই পাশে এটার সাথে মিলাই দিই, এরপর সাথে এটা মিলাই দিই। ওকে, এরপর আমরা ফ্রেমটা ধরি, ফ্রেমটা ধরে যদি এটা মুভ করি দেখেন আমাদের যে অবজেক্টটা আছে এটা রেশিও টেশিও সব কিন্তু নষ্ট হয়ে যেতেছে, সবগুলো কিন্তু নষ্ট হয়ে যেতেছে। তো এটা ঠিক কীভাবে রাখবো, এটা ঠিক রাখার জন্য আমাদের হচ্ছে এই কনস্ট্যান্ট অপশনগুলো ইউজ করতে হবে। ওকে, তো আমি আন্ডার দিয়ে আমাদের যে পেস্টের সাইজ আছে সেখানে আসলাম। ওকে, এরপর আমি এই সবগুলো আনগ্রুপ করি। আনগ্রুপ করা আমাদের যে অপশনটা আছে এটা আমি গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটার যে কনস্ট্যান্ট আছে এটা আমি সিলেকশন করি, এটা আমি লেফট পাশে ফিক্সড রাখলাম, মানে আমার লেফট পাশ ফিক্সড থাকবে, আমি লেফট ফিক্সড রাখলাম। তার আগে আমাদের ভিতরে দুইটা অপশন আছে, দেখেন এই ভিতরে দুইটারও আমাদের প্রপার্টিজ সেটিং করে দিত। তো আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করার পর আমাদের যে এই টেক্সটটা আছে এই টেক্সটটাও আমি লেফট সাইডে দিলাম। ওকে, এরপর হচ্ছে এটা দিব হচ্ছে রাইট সাইড, এখানটা হচ্ছে রাইট সাইড। ওকে, এরপর দুইটা গ্রুপ করি, গ্রুপ করার পর এটা দিব হচ্ছে লেফট সাইড। ওকে, এরপর এটাও আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করার পর আমাদের যে মাঝখানে যে আইকনটা আছে আইকনটা আমি দেবো সেন্টার। ওকে, আমি দুনো পাশ থেকে সেন্টার দিলাম, এটা সেন্টারে থাকলো। এরপর হচ্ছে আমি দুইটা গ্রুপ করি, গ্রুপ করার পর আমার কোন পাশ থেকে হচ্ছে রেসপন্স হবে সেটা ইউজ করবো, তো আমি এটা লেফট দিলাম। ঠিক আছে, ঠিক সেম প্রসেস এটাও আমি এই আইকনটাকে সেন্টার করে দেই, এরপর আমি দুইটা গ্রুপ করে আমি লেফট পাশে ইউজ করি, লেফট। ওকে, এটা আমি আনগ্রুপ করি, এরপর আমি আইকনটাকে সেন্টার করে দিই, এরপর গ্রুপ করে এটাকে আমি রাইট করে দিই, এটা হচ্ছে রাইট। ওকে, তো এখন যদি আমরা এটা মুভ করি দেখেন আমরা যখন মুভ করতেছি এটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে, এটা রেসপন্সিভ হচ্ছে, দেখেন আমাদের রেসপন্সিভভাবে কাজ করতেছে। তো এখানে দুইটা প্রবলেম আছে, একটা হচ্ছে আমাদের বাম পাশের যে আইকনটা আছে এটা একটা প্রবলেম হচ্ছে, আর এই পাশে যে আইকনটা আছে সেটা প্রবলেম হচ্ছে। তো এটা আমরা ফিক্সড করব, তো কীভাবে ফিক্সড করব সেটা প্রথমে আমি হচ্ছে এই আইকনটা আসি, আইকন আসার পর এটা আমি প্রথমে আনগ্রুপ করি। ওকে, এরপর আমি এটা ইউজ করি।
ওকে, এটা আমি কি ইউজ করছি, এটা হচ্ছে আমি লেফট ইউজ করছি, এটা হবে রাইট। ওকে, এটা আমি রাইট ইউজ করলাম। এরপর আমি আবার গ্রুপ করে দিই, এরপর হচ্ছে এটা লেফট। ওকে, এরপর হচ্ছে আমার এই পাশে আমি আসি, এই পাশে হচ্ছে আমার একটা টেক্সট আছে, আমি টেক্সটটাকে একটু কালার দিই, এখানে ভিজিবল হচ্ছে না। ওকে, এরপর আমি যে আমার যে লোগোটা আছে এই লোগোটা আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পর আমি এটা হচ্ছে ইউজ করব রাইট। আমি এখান থেকে রাইট দিলাম, এরপর এটাও আমি রাইট দিলাম। ওকে, এরপর যদি আমি এটা মুভ করি, দেখেন আমরা যদি বড় করতেছি আমাদের কিন্তু কোনো অবজেক্ট মানে আমাদের কোনো এলিমেন্ট কিন্তু নষ্ট হইতেছে না, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে, বাট একটা জায়গায় প্রবলেম আছে, সেটা প্রবলেমটা হচ্ছে দেখেন আমাদের যে সার্চ আইকনটা আছে এইখানে একটু প্রবলেম আছে। ঠিক আছে, তো এই প্রবলেমটা আমরা এখানে ফিক্সড করব। এখানে প্রবলেম হচ্ছে এটা হচ্ছে আমাদের স্কেল দিতে হবে, কারণ আমাদের যখন পেজটা বড় হয় এর সাথে সাথে তো আমাদের সার্চের যে বক্সটা এটাও বড় হইতে হবে, তো এটাই হচ্ছে এটা প্রবলেম। এই সেটিংটাই হচ্ছে আমি এখান থেকে ভুল করছি, তো এখান থেকে আমি ইউজ করব হচ্ছে স্কেল। এখান থেকে আমি স্কেল দিলাম, অথবা টপ দিতেও পারেন অথবা স্কেল দিতে পারেন। এরপর আমি স্কেল দিলাম, এখন আছে ঠিকঠাক মতো কাজ করতেছে, দেখতে পারতেছেন। তো এইখানে একটা প্রবলেম আছে, যখন আমরা বড় করতেছি তখন আমাদের যে সার্চ অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে নষ্ট হয়ে যেতেছে। তো এখন আমাদের যে আগের যে কাজটা করছিলাম ওই কাজটা করলেই এটা ঠিক হয়ে যাবে। তো আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর এটাকে আমি আবার লেফটে ইউজ করি, না এটা হচ্ছে রাইটে ইউজ করব, রাইট। ওকে, ঠিক আছে, এটা স্কেল দিয়েছি, ঠিক আছে, সমস্যা নাই। এটা আমি স্কেল না দিয়ে এটা আমি লেফটে দিয়ে দিই, এরপর গ্রুপ করি, এরপর আমি এটাকে স্কেল দিয়ে দিই। ওকে, এখন আমি যদি এটাকে মুভ করি, এখন হচ্ছে এটা আমার ঠিকঠাক মতো কাজ করতেছে। ঠিক আছে, এখন কিন্তু আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে, দেখতে পারতেছি। তো ব্যাপারটা তো বুঝতেই পারতেছেন যে কনস্ট্যান্ট অপশনগুলো কীভাবে কাজ করে। তো ব্যাপারগুলো আমি আর একটু ক্লিয়ার করার জন্য আমি এখানে একটা ডিজাইন করে দেখাই। আমি একটা ফ্রেম নিয়ে এখান থেকে একটা ফোনের ফ্রেম নিলাম, একটা আমি অল্প করে ডিজাইন করবো, এরপর এটাকে আমি বড় করে দেখাবো। ঠিক আছে, তো এটা করার জন্য এখন আমি এখানে একটা ইমেজ ইউজ করব। আমি জাস্ট একটা প্লেস করে ইমেজ নিয়ে আসি, আমি একটা ইমেজ নিয়ে আসলাম, এরপর আমাদের যেখানে ইমেজ আছে ডাউনলোড টাইম থেকে একটা ইমেজ নিয়ে আসলাম। ওকে, এরপর আমি এখানে প্লেস করলাম, ঠিক আছে। এরপর ইমেজের যে সাইজটা আছে সেটা হচ্ছে আমি ঠিকঠাক করে দিই। ওকে, আমাদের যে টপে যে ধরেন আমরা একটা ডিজাইন করছি, এটা হচ্ছে আমাদের টপে ইমেজ, আমি ইমেজটাকে একটু বড় করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইমেজ। এরপর হচ্ছে নিচের দিকে ধরেন আমাদের একটা বাটন থাকবে শুধু, তো আমি এখানে একটা টেক্সট লিখলাম যে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। এরপর আমি এখানে একটা বাটন তৈরি করব, জাস্ট শিফট এ প্রেস করলাম, এরপর অটো লেআউট তৈরি হয়ে গেল। এরপর এখান থেকে আমি একটা ফিল কালার দিই। ওকে, এরপর আইডাবা টুল থেকে আমি এখান থেকে কালারটা ড্রাগ করে নিই। জাস্ট আমি এরপর আমি একটু সাইজটা বড় করবো, দুই পাশে 40 করে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমি ভার্টিক্যাল একটু ছোটো করবো, 10 করে দিই। ঠিক আছে, এরপর হচ্ছে এইটার যে কর্নার রেডিয়াস আছে আমি এটা একটু পূর্ণ করে দিই। ওকে, আমাদের যে টেক্সট আছে এটা আমি হোয়াইট করে দিই। ওকে, এরপর আমাদের যে বাটনটা আছে এটা আমি সেন্টার করে দিই। এরপর আমাদের উপরে যে ইমেজ আছে সেটাই তো আমরা কনস্ট্যান্ট প্রপার্টি ইউজ করছি, আমরা স্কেল ইউজ করছি হরিজন্টাল, আর ভার্টিক্যালে ইউজ করছি টপ। এটা যেহেতু টপের দিক আছে, এটা ভার্টিক্যালি আসলে এখানে না ইউজ করলেও সমস্যা নেই, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, কারণ আমরা যখন ডান দিকে বড় করতেছি এটা হচ্ছে শুধু হরিজন্টালি কাজ হচ্ছে। আপনি যদি ভার্টিক্যালি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি আপনার ভার্টিক্যালি অনুযায়ী ওইভাবে আপনি এখান থেকে সাইজ দিবেন। তো আমাদের ম্যাক্সিমাম রেসপন্সিভ কিন্তু ডান দিক দিয়ে করা হয়, মানে ছোটো বড়ো কিন্তু ডান দিক দিয়ে করা হয়, সেজন্য আমি এটা শুধু হরিজন্টাল যে সেটিংটা আছে এটা ইউজ করছি। আর এখানে বাই ডিফল্ট এখানে টপ বটম যেটা ইউজ করেন সমস্যা নাই, বাট এখানে একটা প্রবলেম আছে, আপনি যদি ভার্টিক্যালি এটাকে রেসপন্সিভ করতে চান তাহলে আপনার ডিরেকশন অনুযায়ী সেক্ষেত্রে আপনার এই অপশনটা চেঞ্জ করে ইউজ করতে হবে। ওকে, তো এরপর আমি এই অপশনটা ইউজ করলাম। ইউজ করার পর এখন দেখেন আমরা যখন এটা বড় করব, আমি যখন এটা বড় করব এটা সাথে সাথে কিন্তু আমাদের যে বাটনটা সেই বাটনটা কিন্তু একটু বড় হইতে হবে, কারণ বাটনটা যদি ছোটো থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খাপ খাবে না, অথবা বাটন যদি আপনি ফিক্সড রাখতে চান সেটাও পারবেন, সমস্যা নেই। তো আমি বাটনটা ফিক্সড রাখতে চাইতেছি, আমি এটা সিলেকশন করলাম, করার পর এটা হচ্ছে আমি সেন্টার, এটা দেখেন সেন্টার আছে না, আমি এখান থেকে সেন্টারে রাখবো। ওকে, এটা এখানে আমি সেন্টারে রাখলাম। এরপরে আমি এই ফ্রেমটা ধরে ডান দিকে মুভ করতে থাকি। দেখেন আমি ফ্রেমটা যত বড়ই করতেছি আমাদের ইমেজটা কিন্তু বড় হইতেছে, কারণ আমি এখানে স্কেল দিয়ে দিছি, আমাদের ফ্রেমের সাইজের সাথে সাথে আমাদের যে ইমেজ সাইজটা আছে সেটাও বড় হয়ে যাবে। আর আমি যেহেতু বাটনটাকে সেন্টার দিছি তাই আমি যত বড় ফ্রেমই তৈরি করেন না কেন আমাদের ডান পাশ দিয়ে আর বাম পাশ দিয়ে কিন্তু সমান থাকবে, মাঝখানেই থাকবে হচ্ছে বাটনটা। তো এভাবে হচ্ছে কনস্ট্যান্ট অপশন কাজ করে। এরপর যদি কনস্ট্যান্ট অপশন নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো সেই সমস্যার সমাধান করার।
এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইউএক্স ডিজাইনের উপর আরও অন্যান্য অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, সেই ভিডিওগুলোই দেখতে পারেন এবং ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।